ভয়াবহ বন্যার পানিতে ভাসছে ১২ জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। গত ২ দিনে ৪ জেলায় মারা গেছেন অন্তত ১৫ জন। বৃষ্টি আর বানের পানিতে তলিয়ে আছে নোয়াখালী সদর সহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকাবাসী। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন, ডুবে আছে বিভিন্ন সড়ক মহাসড়ক। জেলায় পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। প্রভাবশালী মহল খাল দখল করে পানির প্রবাহ বন্ধ রাখায় পানি নামতে পারছে না বলে নোয়াখালীবাসীর অভিযোগ রয়েছে। নোয়াখালী থেকে এই মুহূর্তে হারুনের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনটি আমরা দেখব। টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর ২০ লাখ মানুষ। তাদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। জেলার ৯ উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এভাবে চরম কষ্টে দিনাতিপাত করছেন নোয়াখালীর সদর, কবিরহাট সহ সব উপজেলার মানুষ। বয়সে মানে বাপ থাকতো মা থাকতো এসব ফানে দেখি নাই। এই যে ছাগল গরু এদের অবস্থা খুবই খারাপ আপনার। এই আর মানুষজন আমরা সব যারা আস্থাকাণ্ড এরা করতেছে আর এখন ঢলের কারণে আমরা বন্যার পানিতে খুবই কষ্ট পাইতেছি এবং আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের গবাদি পশু হাঁস মুরগি আমরা খুবই কষ্ট পাইতেছি। খাওয়া দাওয়া রান্না বাড়ি সব আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, যে আশ্রয়কেন্দ্রে থাকাটাও আমাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে। খাল উদ্ধার ও পানি নিষ্কাশনে সেনাবাহিনী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নোয়াখালীবাসী। হাঁস মুরগি আমরা খুব কষ্টে আছি, আর আমাদের বাচ্চা কাচ্চা সব চলে গেছে। ঘরে পানি উড়ে গেছে, চুলে দুয়ারে পানি উড়ে গেছে, এই অবস্থা আর কি। সব কষ্ট করতেছি আর খানা ঘর দুয়ার সব ব্যাগ ব্যাগ চলে গেছে। আকুল আবেদন থাকবে নোয়াখালীর খালটা যেটা অসম্পূর্ণ আছে সম্পূর্ণ খনন করা এবং মৎস্য খামারিদের যে মাছের খামারগুলো ওই খামারগুলোর কারণে আমাদের পানি অত্যন্ত বেড়ে যায়। ভারতের পানি আসা বন্ধ না হলে আরও চরম পরিণতি হবে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের। এমন পানিতে নোয়াখালীর যে ৯টি উপজেলা রয়েছে প্রত্যেকটি জেলার মানুষ কষ্ট করছেন। পুরো কোমর সমান পানিতে তারা দিনাতিপাত করছেন এবং ছেলে মেয়ে গবাদি পশু নিয়ে আছেন বিপাকে। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে সহযোগিতা চান নোয়াখালীবাসী। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, নোয়াখালী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীতে আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। বন্যার অবস্থা খুবই ভয়ঙ্কর এবং সেখানে এই মুহূর্তে উদ্ধার তৎপরতা এবং বন্যা কবলিত যারা রয়েছেন তাদের সহায়তায় প্রশাসন এবং ব্যক্তিগত পর্যায়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? নুজাত, একেবারে বলা চলে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনও পানিবন্দী হয়ে আছেন। অনেকে আশ্রয়কেন্দ্রে আসছেন, কিন্তু অনেকে এখনও একেবারে যে প্রত্যন্ত অঞ্চলগুলো, গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ মানবেতর জীবনযাপন করছেন। একেবারে কোমল পরিমাণ পানিতে তারা অনেক কষ্টে রয়েছেন। যদিও আশ্রয়কেন্দ্রগুলোতে তারা যে ত্রাণ সামগ্রী পাচ্ছেন, কিন্তু যে যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারা কিন্তু সেই ত্রাণের কোনো দেখা মিলছে না, তারা অনেক কষ্ট করছেন। এই জন্য তারা আহ্বান জানিয়েছেন যে গ্রাম অঞ্চলগুলো থেকে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানোর জন্য তারা আহ্বান জানিয়েছেন। তারা এখনও ত্রাণ পাননি। এই জন্য এই নোয়াখালীর বিত্তশালী এবং কি প্রশাসনের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে তাদের কাছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমি আজকে দুদিন ধরে নোয়াখালীর বিস্তীর্ণ এলাকায় ঘুরেছি। একেবারে আপনি বলা চলে যে নোয়াখালীর মানুষ বলছেন 88-র বন্যাতেও কিন্তু নোয়াখালীর অঞ্চলের মানুষ এরকম পানি দেখেনি, এরকম ঘরে পানি উঠেনি। কারণ হচ্ছে এই নোয়াখালী অঞ্চলের মানুষ এই বন্যার সাথে পরিচিত নন। কিন্তু এই যে 9টি উপজেলার প্রত্যেকটা উপজেলায় আপনি জানেন যে একেবারে পানিবন্দী হয়ে আছে। এই অবস্থা একেবারে খারাপ। আমি বলতে গেলে যদি বলা যায় যে ফেনীতে এই মুহূর্তে পানি কমতে শুরু করেছে, যদিও সেই পানি কিন্তু দাগর ভূঁইয়া থেকে শুরু করে সেনবাগে এসে ঠেকেছে। সেই সেনবাগে এখন বর্তমান অবস্থা খুব ভয়াবহ। আমরা যদি আপনাকে বলতে চাই, সেই নোয়াখালী যে এখন সদর রয়েছে, সদরের যে এই যে বেগমগঞ্জ উপজেলায় আছি আমি এখন একলাশপুরে, সেই একলাশপুরে যে কিন্তু মহান যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের পাশেই কিন্তু এই বাড়ি
বাড়িঘরগুলো, সেখানে কিন্তু মানুষ মানবেতর জীবনযাপন করছেন। আপনি দেখতে পাচ্ছেন এই পরিমাণ পানিতে কখনো এই এলাকার মানুষ কিন্তু পরিচিত নন, যার কারণে কিন্তু তারা একেবারে কষ্টে দিনাতিপাত করছেন। ঘরে তারা খাবার পাচ্ছেন না। এই মুহূর্তে শুকনো খাবার সহ যে তাদেরকে উদ্ধার তৎপরতা, যদিও সেনাবাহিনী, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু ঘরবাড়ি ছেড়ে কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে আসতে চাচ্ছেন না, যার কারণে তারাও কিন্তু অনেক কষ্টে দিনাতিপাত করছে। আপনি জানেন যে সৃষ্টিকর্তা যদি এই বন্যা থেকে মানুষদেরকে মহান উদ্ধার না করেন, তিনি যে না তাকান, তাহলে কিন্তু মানুষ আরও কষ্ট পাবে। আপনি জানেন যে ভারতের যে ভয়াবহ এই যে পানির ঢল কিন্তু নামছে, এই জন্য এখনো নোয়াখালীতে। সীমান্ত, আপনি আছেন, তা আমরা পরবর্তী খবরে নিশ্চয়ই আরও আপডেট আপনার কাছ থেকে জানতে পারবো। এতক্ষণ নোয়াখালীতে কথা বলছিলাম আমাদের সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্তের সাথে।